প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও। তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো, যার নাম হচ্ছে স্বপ্না। তো স্বপ্নার বিয়ে শাদী হয়নি, অভাবের সংসার। তো স্বপ্না আগে গার্মেন্টসে চাকরি করতো, কিন্তু গার্মেন্টসে অনেক কষ্ট এবং অনেক রাত্রে আসতে হয়। তো সেই জন্য স্বপ্না গার্মেন্টস চাকরি ছেড়ে দিয়েছে এবং তার মাও বলেছে তাকে চাকরি ছেড়ে দিতে। তো এখন স্বপ্না সেলাই মেশিনে কাজ করে পাশের এক বাসায়। তো স্বপ্নার মা কিছু করেন, অসুস্থ, রান্নাবান্নাই করে, ঘরেই থাকে। তো স্বপ্নার মা চাচ্ছে স্বপ্নাকে বিয়ে শাদী দিতে, কারণ স্বপ্নারও বিয়ের বয়স হয়েছে, তার একটা ভবিষ্যৎ আছে। তো স্বপ্নার মা চাচ্ছে না যে তার নিজের জন্য তার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করবে। তো স্বপ্নাকে চাচ্ছে যদি কোনো ভালো একটা পুরুষ পায় যে নাকি তাকে যৌতুক ছাড়া বিয়ে শাদী করবে, তাহলে হয়তো তার হাতে তার মা তাকে তুলে দিবে। কারণ স্বপ্নার বাবা নেই, স্বপ্নার ছোট আরও দুইটা, এক ভাই এক বোন আছে। তো স্বপ্নার তেমন কোনো আত্মীয় স্বজন নেই যা একটু সহযোগিতা করবে, পাশে দাঁড়াবে। তো যারা আসে তারা হয়তো কোনো সহযোগিতা করে না, কোনো খোঁজ খবরও নেয় না। অভাবের সংসারে কে কারকে সহযোগিতা করে। তো স্বপ্না বিয়ে শাদী করবে, তার যেমনটা তার মা পছন্দ করবে তেমন ছেলে পেলে স্বপ্না বিয়ে করবে। তো স্বপ্না কখনো কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি। তো স্বপ্না চাচ্ছে যে নাকি তার মা থাকতে তাকে বিয়ে শাদী করবে বা তার পাশে দাঁড়াবে, যে ছেলেটি তার কাছেই স্বপ্না চলে যাবে। তো দর্শক, এই ছিল স্বপ্নার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।